ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পেজ নাম্বার আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো, কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন 2025 থার্ড ইউনিট টেস্ট তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে নতুন যে অধ্যায়গুলি তোমাদের প্রত্যেকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। বায়ু দূষণ, এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, কোন কোন বিষাক্ত গ্যাস বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। 55 নম্বর পেজে তোমাদের ভূগোল টেক্সট বুকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি কি কি, এর ফলাফল কি। 56, 57 এবং 59 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 3 নম্বর, বায়ু দূষক কি, 57 নম্বর পেজ। 4 নম্বর, গ্রিন হাউস কি, বিশ্ব উষ্ণায়ন কি, 59 নম্বর পেজ। 5 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি, 60 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর, আর্থ আওয়ার এবং আর্থ ডে কি, 60 নম্বর পেজে রয়েছে। এই 6টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে, এর মধ্যে নিশ্চয়ই তোমরা কমন পেয়ে যাবে বায়ু দূষণ অধ্যায়টি থেকে। এরপরের যে অধ্যায়টি পরীক্ষা হবে সেটি হলো শব্দ দূষণ। এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, ডেসিবেল কি, ডেসিবেল মিটার কি। তারপরে বিভিন্ন শব্দের যে তীব্রতাগুলি রয়েছে 63 নম্বর পেজে, সেটি অতি অবশ্যই দেখে রেখো। তোমরা কিন্তু দাগ দিয়ে রেখো প্রশ্নগুলিতে, তাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। 2 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলি লেখো। 63 এবং 64 নম্বর পেজে এটি পেয়ে যাবে। 3 নম্বর, শব্দ দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, 64 নম্বর পেজে রয়েছে। এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে শব্দ দূষণ অধ্যায় থেকে। এরপরে যে অধ্যায় পরীক্ষা হবে আমাদের দেশ ভারত, ভারতের কৃষিকাজ, এই অংশটি থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন। একসাথে আমি অনেকগুলি প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে রেখো, কারণ আলাদা আলাদাভাবে এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতেই পারে। আমাদের দেশের কত শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, ভারতের কৃষিকাজ কোন বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল, ভারতের কৃষিকাজে কেন জলসেচের সাহায্যে চাষ করা হয়। 94 নম্বর পেজে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 2 নম্বর, ঝুম চাষ কি, সবুজ বিপ্লব কাকে বলে, 94 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর, ধান, গম, পাট, চা চাষের জন্য কত উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রয়োজন হয়, কিরকম মাটি ধান এবং গম চাষের ক্ষেত্রে উপযুক্ত, এবং ভারতবর্ষের ধান এবং গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে কৃষিকাজ অংশটি থেকে, এর মধ্যে কমন পেয়ে যাবে। এরপর আমাদের দেশ ভারতের জনজাতি, এখান থেকে তোমরা দেখে রাখবে আদিবাসী কাদের বলা হয়, 99 নম্বর পেজে রয়েছে। এবং তার সাথে ভারতের আদিবাসী যে আদি জনগোষ্ঠীগুলি রয়েছে সেই জনগোষ্ঠীগুলি যে 99 নম্বর পেজের নামগুলো রয়েছে সেই নামগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে রাখবে। এরপর মানচিত্র অধ্যায় থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র বিষয়বস্তুগুলি কি কি, 104 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর, অ্যাটলাস কি, কার্টোগ্রাফি কাকে বলে, 104 এবং 105 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 3 নম্বর, ছোট স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্র কি, 106 নম্বর পেজে রয়েছে। এই 3টি প্রশ্ন মানচিত্র থেকে অবশ্যই দেখে রাখবে, এর মধ্যে কমন পেয়ে যাবে। এরপরের তুমি কোথায় আছো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো। এবার যে অধ্যায়গুলি বলছি, যদি তোমাদের স্কুলে সেই অধ্যায়গুলি বাদ দিয়ে দেয়, তার মধ্যে কোনো না কোনো অধ্যায়, সেই অংশটি তোমরা স্কিপ করে যেও। আর যাদের সম্পূর্ণ বইটি পরীক্ষা হবে তারা অধ্যায়গুলি মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম প্রশ্ন, উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু কাকে বলে, 20 নম্বর পেজে রয়েছে। 2 নম্বর, নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে, এর মান কত, 20 নম্বর পেজ। 3 নম্বর, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখার মানগুলি লেখো, 20 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর, পৃথিবীর অক্ষ, কক্ষপথ এবং কক্ষতল কাকে বলে, 20 এবং 21 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 5 নম্বর, দ্রাঘিমা রেখা কাকে বলে, মূল মধ্যরেখার মান কত, 22 নম্বর পেজে রয়েছে। এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে। এই 5টি প্রশ্নের মধ্যেই তুমি কোথায় আছো অংশ থেকে তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে কমন, তোমাদের কোনো সমস্যা এখানে হবে না। এরপর পৃথিবীর আবর্তন, এখান থেকে তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে।
এবং এটি অন্য আরেকভাবে আসে, নিজের অক্ষের ওপর এক পাক ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 24 এবং 25 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 2 নাম্বার, সূর্য বা অন্যান্য নক্ষত্র পূর্ব আকাশে কেন আগে দেখা যায়? 25 নম্বর পেজে রয়েছে। 3 নাম্বার, দিনরাত কিভাবে হয় তা একটি পরীক্ষার সাহায্যে দেখাও। 25 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার, ছায়াবৃত্ত উষা গোধূলি কাকে বলে? 26 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? 26 নম্বর পেজে রয়েছে। 6 নাম্বার, আন্তর্জাতিক তারিখ রেখা কি? 28 নম্বর পেজে রয়েছে। 7 নাম্বার, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কি? ভারতের প্রমাণ সময় কত? 29 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার, AM এবং PM কি? এটিও রয়েছে 29 নম্বর পেজে। এই 8টি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা দেখে রেখো, এর মধ্যেই কমন পাবে। MCQ, SAQ, বড় প্রশ্ন এবং মিডিয়াম যে প্রশ্নগুলি আসে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে যদি এই উত্তরগুলি ভালো করে তৈরি করে রাখো। এরপর আবহাওয়া ও জলবায়ু, এখান থেকে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ? 44 এবং 45 নম্বর পেজে এই প্রশ্নগুলি রয়েছে, আমি একসাথে দিয়ে দিয়েছি, এগুলি তোমরা আলাদা আলাদাভাবে পরীক্ষায় কমন পাবে। 2 নাম্বার, আগত সৌর বিকিরণ এবং কার্যকরী সৌর বিকিরণ পার্থিব বিকিরণ কাকে বলে? এটি শর্ট প্রশ্ন হিসাবে আগত সৌর বিকিরণ কাকে বলে বা কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে এইভাবে পরীক্ষায় আসবে। 3 নাম্বার, অ্যালবেডো কি? 46 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি ভাবে উত্তপ্ত হতে পারে? 46 এবং 47 নম্বর পেজে এটি রয়েছে। 5 নাম্বার, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের নিম্নাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত? 47 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, তাপমাত্রা থার্মোমিটার, অর্থাৎ এখানে কার কি একক সেগুলি আমি উত্তরটি তোমাদের রেখে দিয়েছি। দেখো, তাপমাত্রার একক থার্মোমিটার, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটারের সাহায্যে মাপা হয়, বায়ুর চাপ 14 ব্যারোমিটার, বায়ু প্রবাহের দিক বাক পতাকা, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বৃষ্টিপাতের পরিমাণ রেনগজ। এই অংশটির একটি অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এরপর 7 নাম্বার, বায়ুর আর্দ্রতা কাকে বলে? 47 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার, মেঘলা রাতে কেন গরম বেশি পড়ে? 48 নম্বর পেজ। 9 নাম্বার, মেঘাচ্ছন্নতা কাকে বলে? 48 এবং 49 নম্বর পেজে পেয়ে যাবে। 10 নাম্বার, আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি কি কি? 49 নম্বর পেজ। 11 নাম্বার, সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে? 51 নম্বর পেজে রয়েছে। 12 নাম্বার, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন? 51 নম্বর পেজ। 13 নাম্বার, সমষ্ণ রেখা কাকে বলে? 52 নম্বর পেজ। 14 নাম্বার, পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা হয় এবং কি কি? চিত্র সহ বুঝিয়ে দাও। 52 নম্বর পেজে রয়েছে। এই 14টি প্রশ্ন অতি অবশ্যই তোমরা দেখে রাখবে এখান থেকে, এর মধ্যে কমন তোমরা নিশ্চয়ই পাবে। এবং কোনো প্রশ্ন যদি তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এরপর ভারতের ভৌগোলিক পরিবেশ, ভূপ্রকৃতি, নদ নদী, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য এবং বন্যপ্রাণ। এখান থেকে যে প্রশ্নগুলি দেখে রাখবে, দেখো প্রথম প্রশ্ন, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় এবং কি কি? 69 নম্বর পেজে রয়েছে। 2 নাম্বার, সংজ্ঞা লেখো। পর্বতশৃঙ্গ, পর্বতগ্রন্থি, পর্বতশ্রেণী, উপত্যকা, গিরিপথ, হিমবাহ। 71 নম্বর পেজে এগুলি সবকটি তোমরা পেয়ে যাবে। সংজ্ঞাগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে, কারণ এখান থেকে তোমাদের যে কোনো একটি বা দুটি সংজ্ঞা পরীক্ষায় আসবেই। 3 নাম্বার, উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ করো। 71 নম্বর পেজ। 4 নাম্বার, টিকা লেখো। এখানে দুটি টিকা দিয়েছি, হিমাদ্রি হিমালয় 71 নম্বর পেজে রয়েছে। উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল 72 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার, কাশ্মীর উপত্যকার অবস্থান লেখো। 72 নম্বর পেজ। 6 নাম্বার, দুন এবং তরাই কি? 72 নম্বর পেজে রয়েছে। 7 নাম্বার, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। 73 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার, ব্রহ্মপুত্র নদীর গতিপথ লেখো। 73 নম্বর পেজ। 9 নাম্বার, সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? এর উপনদীগুলির নাম লেখো। 74 নম্বর পেজ। 10 নাম্বার, মাটি সৃষ্টির কারণগুলি কি কি? ভারতের মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করা হয় কি কি? 83 নম্বর পেজে রয়েছে। 11 নাম্বার, খাদার এবং ভাঙার কি? 84 নম্বর পেজ। 12 নম্বর প্রশ্ন, তুলো চাষ কোন মাটিতে ভালো হয়? এই মাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? 84 নম্বর পেজ। 13 নম্বর প্রশ্ন, টিকা লেখো। ল্যাটেরাইট মাটি এবং লাল মাটি, দুটি টিকা দেখে রাখলেই হবে। 84 নম্বর পেজে রয়েছে। 14 নাম্বার, মাটির ব্যবহার লেখো। 85 নম্বর পেজ। 15 নাম্বার,
মৃত্তিকা ক্ষয় কি, মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যাবে, 86 নম্বর পেজে রয়েছে। 16 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, 87 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 17 নম্বর, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান গাছ, গাছের বৈশিষ্ট্য লেখো, এই গাছ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, 88 নম্বর পেজে রয়েছে। 18 নম্বর, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রাকৃতিক পরিবেশ, প্রধান গাছ এবং গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, 88 নম্বর পেজ। 19 নম্বর, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো এবং এই অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়, 89 নম্বর পেজ। 20 নম্বর প্রশ্ন, গাছ আমাদের কি কিভাবে উপকার করে, 90 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে 91 নম্বর পৃষ্ঠাটি খুব ভালো করে কিন্তু দেখে রাখবে, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 21 নম্বর প্রশ্ন, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান কি, উদাহরণ দাও, 93 নম্বর পেজ। 22 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়, বন্যপ্রাণ সপ্তাহ কোন সময় পালন করা হয়, 93 নম্বর পেজ। তো টোটাল বইটিরই প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে, এর মধ্যেই পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। তো কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, দরকার হলে প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় প্রশ্নগুলি লিখে নিতে পারো বা তোমাদের বইতেও কিন্তু দাগ দিয়ে রাখতে পারো। অতি অবশ্যই দেখে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম নম্বরই তোমরা ক্যারি করতে পারবে। এটি হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। তো এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, কারণ এর মধ্যেই পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। তাও কোথাও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।